গুড মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 5 এপ্রিল শুক্রবার, আর আমি এখানে রান্না শুরু করে দিয়েছি। এখানে ভাত হচ্ছে, এটা হয়েই এসেছে। আর এই যে দেখো এখানে আমার ডালও হয়ে গেছে। আর এই যেখানে এখন আমি মাছ ভাজবো, এই যে সমস্ত কিছু দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আমারটা একবার ম্যারিনেট করে রাখলাম, আমি আমারটা খাওয়ার আগে ভাজবো, অনির্বাণকে এখন ভেজে দিই। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে আর ভাবছি যোগাটা করে নিই, কারণ আমি যেখান থেকে দেখে করি তো উনি বলেন খালি পেটে করতে, কিন্তু আমার রোজ খালি পেটে হয় না। আমি চা বিস্কুট খেয়ে মাঝে মাঝে যোগাটা করি, কিন্তু খালি পেটে যোগাটা করলে না বেশি ফল পাওয়া যায়। তখন চাটা আমি এখনো কিছু খাইনি, অনেকবার উঠি তারপরে চা করবো। তো তার আগে ভাবলাম যে তাহলে আমি যোগাটা করে নিই, তাহলে খালি পেটেও আছে, ভালো ফলও আশা করি পাওয়া যাবে। অনির্বাণ ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশও হয়ে গেছে। ওকে বলে আমার চা খেতে হবে না, একবারে ব্রেকফাস্ট করে নাও। তো আমি আজকে ব্রেকফাস্টে দেখাচ্ছি কি আছে। এই যে ব্রেকফাস্ট কালকে যেটা গুলিয়ে রেখেছিলাম ওটা আজকে করলাম। কেমন হয়েছে খেতে? ভালো। গুড মর্নিং। গুড মর্নিং। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে, ভালো খেতে হয়েছিল। আর এখন আমরা দুজনে বসে বসে এই যে চা খাবো, চা বানালাম। মানে ঘরের তাকে একেবারে নিচে কত বড় হাই তুলছে কারণ এই যে অনির্বাণ অফিসে যাচ্ছে, আমি যাচ্ছি ওর সাথে নিচেতে, কারণ জামাগুলো সব আয়রন করতে দেওয়া আছে। তো আমাকে হাতে দিয়ে দেবে, আমি নিয়ে চলে আসবো। সাবধানে যাবে, সাবধানে আসবে বর। এই যে কাঁধেতে আছো বলছি, সরি, কাঁধেতে আছে নিশ্চয় দেখতে পাচ্ছ। তো অনির্বাণ অফিসে চলে গেল। আমি বললাম আমি নিচে গিয়ে দাঁড়াচ্ছি, তুমি আমাকে খালি আয়রনের জামাগুলো দিয়ে দাও, রান্না সব হয়ে গেছে। এখন ওপরে গিয়ে লেদ খাবো। আমি ভাবছি স্নান করে নেব, আজকে একটু লেট করে যাচ্ছি, 11:30 বেজে গেছে, আমি এখনো স্নান করিনি। আমি লেদ খাচ্ছিলাম, মানে মুখতে ইচ্ছে করেছিল বিছানা থেকে। আর আমি জানলাটা তো খুলে রেখেছিলাম ঘরটাতে আলো বাতাস আসবে বলে, কিন্তু দেখছি জানলাটা খোলার পরে ঘরটা গরম হয়ে যাচ্ছে। পাখার হাওয়া এমনি গায়ে লাগে না, জানলা খোলার বলার কোনো কথা নেই। তো ওই জন্য ভাবলাম যে না, জানলাটা বন্ধ করেই দিই। শীতকালে ঘরটা না ভালো ঠান্ডা থাকে, আর গরমকালে বন্ধ থাকলে ঠান্ডা থাকে, কিন্তু যে খুলে থাকবো না অমনি সে গরম হয়ে যাবে ঘর। তো আমি এখন স্নান টান সেরে পুজো করে নিই। আমার তো স্নান হয়ে গেছে, আর স্নান করার সময় আমি ওয়াশিং মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, তো দেরি আছে, একটু পরে হবে। তো ভালো রোদ আছে দেখছি, শুকিয়ে যাবে ভালো মতো। আর দুধও দিয়ে গেছে, জালেতে বসানো আমার হয়ে গেছে, হয়েও গেছে জাল। আর মাছটা এখন ফ্রাই করতে দেরি আছে, কারণ এখন তো খাবো না, একটু পরে খাবো। আমি লাঞ্চ করে নিলাম, আর তোমরা তো জানতেই লাঞ্চে কি ছিল। তো মাছটা বেশ ফ্রাই করে খেতে বেশ সুন্দর লাগলো, মশলা দিয়ে সত্যি ম্যারিনেট করে রাখলে মাছ ফাছ দারুণ লাগে খেতে। একদিন দেখে অনির্বাণকে বলবো পমফ্রেট মাছ আনতে, পমফ্রেট তন্দুরি বানাবো। তো তোমাদের সাথে আবার বিকেলে কথা বলছি। তোমাদের সাথে অনেকক্ষণ পরে আমি কথা বলছি। সন্ধে হয়ে গেছে, 5:30 বেজে গেছে, মানে 5:30 মানে এখানে সন্ধে হয়ে যাও। গ্রীষ্মকালে যখন কালকে আমি বলছিলাম। তো চল এখন আমি সন্ধে দিয়ে দিই। আর আজকে রাতে সয়াবিনের তরকারি আর রুটি করবো। তো সয়াবিনটা আমি দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, ততক্ষণ আশা করি হয়ে গেছে। আর মাসিও গেল এইমাত্র কাজ করি, কিন্তু এত গরম করছে না, আমাদেরকে আর বেশি গরম বলবো না, গরমকালে গরম লাগাটাই স্বাভাবিক। তো জানলা পাল্লা সব খুলে রেখেছি আমি, বৃষ্টি হবে কি বুঝতে পারছি না, একটা গুমোট ওয়েদার হয়ে আছে। এখানে রাতের দিকে ভালো ঝড় বৃষ্টি হয়, কালকে দেখলাম বৃষ্টি হলো একটু, তো সকালে আবার ঠিকঠাক ওয়েদার হয়ে যায়, তোমার ওই রোদ ফোদ থাকে ঠিক। আর কদিন আগে তো বেশ ভালো মতো ওয়েদারটা ছিল, নজর দিয়ে দিয়েছে মনে, ওয়েদার নিজে নিজে নজর দিয়ে দিয়েছে মনে হয় যে অনেক তোরা আরাম করেছিস, এবার একটু গরম ভোগ কর। আমার সন্ধে দেওয়া হয়ে গেছে, এইবার আমি রান্নাটা শুরু করে দিই। আমি আটাটা মেখে রেখে দিলাম, এই যে পরে রুটি করব। আর ওখানে সয়াবিন আলুর তরকারিটা চাপা দিয়ে ফুটতে দিয়েছি।
তো ওটা হয়ে গেলেই রান্না হয়ে যাবে, খালি রুটিটা বাকি থাকবে করা। অনেকক্ষণ আগে সয়াবিনটা করে ফেলেছিলাম, তোমাদেরকে তখনই বললাম। আর এখন 7:30 বেজে গেছে, তো ভাবছি রুটিটা বানিয়ে নিই, আর তাহলে তো রান্না পুরো শেষ হয়ে যাবে। আর বসে বসে কৌশিকের ব্লগ দেখছিলাম, তো একটু পজ করেছি, এই ব্লগগুলো আমরা উঠতে ইচ্ছা করে, তো ভাবলাম যে না থাক, রান্নাটা সেরে দিয়ে তারপরে ভালো করে বসে দেখা যাবে। অনির্বাণ অফিস থেকে এসে গেছে, আমরা ডিনারে বসে গেছি। রুটি, আপনার তরকারি আর ডিমের পোস্ট অনির্বাণ বানিয়েছে। আমাদের ডিনার হয়ে গেছে, তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট।